দুইটা মাছ, এই 2 পিস মাছ আপনাদের ভাইয়ার জন্য আমি ভাজতেছি। পিয়া আর আপনাদের ভাইয়া খাবে দুইজনে, এই জন্য 2টা মাছ ভাজতেছি। ভাজার পরে হলো দেখি ভুনা করে দেবো মা, শুধু ভাজবো, কাঁচামরিচ তো নাই, শুধু ভাজে যাবো। তো মেয়ে ওইরকম খাবে আর আমি তেল পানি গরম দিয়েছি। এখানে মাংস তরকারি রান্না করে নিয়েছিলাম। এই তো ভাত হয়ে গেছে, এই দেখেন ভাত হয়ে গেছে। আর ডিম এনে রাখছে মেয়ে, ওর খেতে ইচ্ছা করলো ওখান থেকে ডিম খায়। রাতে সিমাই রান্না করছিলাম, রুটি বানাইছিলাম, তার রাতে কেউ খায়নি, সকালে সেগুলো দিয়ে নাস্তা করছি। তো এখন হলো একটু মাছটা গরম পানি দিয়ে ধুয়ে, পানি গরম দিছি, গরম পানি দিয়ে ধুয়ে তারপরে হলো মাছটা ভেজে দিই। মেয়ের অনেক পছন্দ এই মাছ, আর ওর বাবারও পছন্দ অনেক এই মাছ। তো ঠিক আছে, কি কি করি দেখেন। হলো মাছ হলো ভেজে নিচ্ছি, পাঙ্গাস মাছ তো শুধু সেটে, ওর আর ওর আব্বুর জন্য পাঙ্গাস মাছ ভেজে নিচ্ছি। দেখি কাঁচামরিচ নাই, শুধু পেঁয়াজ দিয়ে ভাজতে হবে। কাঁচামরিচে অনেক দাম, জানি না এত দাম কিসের জন্য। সব জিনিসের দাম, আমাদের মতো মধ্যবিত্ত মানুষের এগুলো খাওয়া ঠিক, মানে খাওয়া এখন স্বপ্নের মতো মনে হয়। অনেক কিছু খাওয়া, ভালো মন্দ একটু খাওয়া, বুঝছেন। এই মাছটা আনছে 450 টাকা দিয়ে। তো একটা মাছ বেশি বড়ও না, তাই 450 টাকা। 210 টাকা করে কেজি। যে পাঙ্গাস মাছ 100 টাকা কেজিও মানুষ খায় না, আর এখন পায়ও না। কি করার, আর করার তো কিছু নাই। তো ঠিক আছে, এই মাছ ভাজি আর মাংস হলো রান্না করছি। এই যেখানে এই মুরগির মাংস আজকে রাতের জন্যই। আর এখানে দেখেন এই কালার বিচার আছে লোকে দেওয়ার জন্য। এই যে মাছটা এই যে পেঁয়াজ কেটে নিচ্ছে, এই পেঁয়াজ দিয়ে মাছটা ভাজবো। তো পেঁয়াজ তো আর হবে না, এক পেঁয়াজই করবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা তো অনেক অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি ভিউয়ার্স। আজকে রান্না করবো হলো মুরগির মাংস আর আলু দিয়ে মুরগির মাংস রান্না করব। তো মাংসটাকে ম্যারিনেট করে রাখি ভাজার জন্য। কি কি করব সারাদিন দেখতে থাকেন আমাদের ভিডিওটি। কালকে একটা ভিডিও দিয়েছিলাম, 2বার কপিরাইট আসছে, ভিডিওটা কাটে দিছি, এই জন্য ভিডিও দিতে পারিনি। ঘরে সাপ উঠছিল নিচের ঘরে, সেই ভিডিওটা দিয়েছিলাম, কিন্তু কপিরাইট স্ট্রাইকের কারণে ভিডিওটা। এই যে আমি মুরগির মাংস এখানে ম্যারিনেট করে রাখছি, ধুয়ে টুয়ে সব নিয়ে আসছি, ধুয়ে কাটে। এই যে মুরগির মাংস ম্যারিনেট করার পরে মশলা কাটেনি, ওদিকে ভাত চড়াই দিয়েছি। তো ঠিক আছে, দেখেন কি এখানে দেখেন সামিয়া চুলা বানাচ্ছে কত সুন্দর করে, রাইস কুকারের ইসের ভিতরে। চুলাটা রাইস কুকারের বাটির ভিতরে বানানো হয়েছে। চুলাটা সুন্দর ডিজাইন করে বানাইছে। এখন তো শুকালি একটু লেপা দিলে হবে না? তো দেখা যাচ্ছে না, দেখা যায় না। তুই কাজ কর, সমস্যা নেই, তুই কাজ কর। কারা কারা এরকম বাটি বলে গাবলা সেগুলা বানান জানাবেন।
দেখেন রাইস কুকারের বাটি আছে না, তারপরে চুলাটা কত সুন্দর হয়েছে। ভেতরে এই যে গর্ত হয়েছে কতখানি, দেখেন অনেক জায়গা হয়েছে, তো জাল জ্বলবে অনেক। তুই বানানোর পর মাটি থাকলে আমার একটা দিস। ওই তো উনি অন্য লোক টেরে ওতে মেলা মাটি, ছোটটা আমার একটা ছোট তো প্রথম তো মাটি লাগে এক গাদা, পরে তো মাটি বাইর হয়ে যায় আরো এক গাদা। টেরেটা আনিয়ে দিলে খালা আমি একটা বানাবো না, এটা তো কে নিয়ে যাবেন, আমার একটা বানাই রাখা লাগবে না, ওরা আমি কি এর মনে আমার কাদ্দারে যেমন আমার একটু রাঁধতে দাও। এরকম সমান তো আমার দ্বারে ভাল লাগে, ওই জি কালাটা না ভাল লাগে না, ও এইটা এই লাগে না, কালি বেশি লাগে, কালি বেশি লাগে না, আর জি কালাতে কালি লাগে। হ্যাঁ এর জন্য আমি এই বানাই। আমি জিকালাটা এমনি আমি ভালো, জিকালাটা ভালো পারিও না সোজা কথা। আর আমার তাই আমি এই দুই পাশে এরমই দেবো না, খালি ওই সাইডে, ওই সাইডে একটু ফাঁকা দেবো। হ্যাঁ বানান যাবে, কিন্তু আমি তো এই রাইস কুকারে দিতে বানাইছি না, চুলে জাল উঠে জানো হচ্ছে, একটু বড় সড়ো বানাইছি, বড় হাঁড়ি দেওয়া যায় জানো। আমি যাই। প্রচুর মেঘ হয়েছে বাইরে, রোদও আছে, কাপড় ভিজা, কি করবো বুঝতে পারতেছি না। এই দেখেন মেঘ প্রচন্ড। এখানে কটা কাঠ আছে, আমি উপরে উঠাই রাখছি, কারণ এই চুলায় রান্না করবো বলে। এই যে ডাটা দেখেন, এই মোটা ডাটাটা আমার শাশুড়ির জন্য থুইছে আপনাদের ভাইয়া, তো গোড়াতে হলো পচে গেছে, তো গোড়াতে পচে গেছে, এই কারণে হলো আমি মাঝখান থেকে কাটি ফেলছিলাম। আর এখন এই যে চারপাশে ঝাঁকা ছাড়ছে, ঝাঁকা ছাড়ছে। এই দেখেন এই যে এখানেও গাছ, এটা সরাইছে, এখানে এই জায়গাটা আপনাদের পরিষ্কার করে ফেলেছে। এই যে গাছ, আমি সব গোছ গাছ করে নিয়েছি কম বেশি করে। মাঠে এই যে রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে, স্কুল শুরু হয়ে গেছে। মেঘ আর রোদ, রোদেও যেমন তাপ, আবার মেঘও আছে। তো ঠিক আছে, কি কি করি আজকে সারাদিন দেখতে থাকেন। কাপড়গুলো কি নাড়বো না, দেখেন তো কি পরিমাণ রোদ উঠছে, মেঘ উঠছে, আবার রোদও উঠছে, কি করব দেখি। আর 10-15 মিনিটে আলু দিয়ে মুরগির মাংস ভেজে নিয়েছি। ভাজতে ফ্রি হয়ে গেলে মশলা দিয়ে চড়াই দেবো। হতে লাগলে দেখতে থাকেন কি কি করি আজকে। বাইরে প্রচুর রোদ, আবার বৃষ্টি, এই অবস্থা হচ্ছে তাহলে আমাদের এখানে। থেকে একটা মাছ কিনে আনা হয়েছে, বড় একটা পাঙ্গাস মাছ। মাছটা দেখাতে পারি না, আপা কাটতেছে। হ্যাঁ বটিতে দাঁড় নেই না, আর মুরগিতে দেখেন কাক আইছে কিভাবে, আর মোরগটা ডাকতেছে। মুরগিটা নাই তো, মুরগিটা জবাই দিয়ে দিছি, মোরগটা ডাকতেছে একবারে সকাল থেকে মুরগির জন্য। এখন আবার রোদ উঠছে, একটু আগে বৃষ্টি নামছে, এখন আবার রোদ উঠছে। রফিকে এই পেটির মাছ খাতে খুব পছন্দ, তেল আলাদা।